আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ইসমাঈল আলাইহিস সালাম তিনিও তো নবী। আর এই নবী সে কি রকম মহিলার সঙ্গে বিবাহ করেছেন এটা দেখার জন্য ইব্রাহিম নবী মক্কাতুল মুকাররমায় মানুষদের জিজ্ঞাসা করলেন, ইসমাঈলের ঘর কোনটা? মানুষেরা দেখিয়ে দিল, এটাই হলো ইসমাঈল আলাইহিস সালামের ঘর। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পরিচয় পুরো গোপন করলেন, আর বেটার ঘরের সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এমন করে সালাম দিলেন প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার। সালাম দেওয়ার পর দরওয়াজা খুলে দিল একজন মহিলা, ওয়া আলাইকুমুস সালাম। এ সময় তিনি বললেন, ওই মহিলা বলল, মান আনতা। আরবিতে মান আনতা মানে তুমি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। নিজের পরিচয় বলেন নাই। ও নবীর উম্মতেরা, ইব্রাহিম নবী বললেন, ইসমাঈল কোন জায়গায়? বলল, উনি হলো আমার স্বামী, তিনি এখন আল্লাহর দ্বীন প্রচারের জন্য গিয়েছে। ও আমার ভাইজানেরা, কিন্তু ওই মহিলাটা ইব্রাহিম নবীকে বসার জায়গা দিল না, ঘরে আসতে বলল না, এক গ্লাস পানিও দিল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে জিজ্ঞাসা করছে, ইব্রাহিম নবী, আল্লাহর বান্দি, একবার বলো তোমাদের সংসার কেমন চলছে? ওই মহিলা জবাব দিয়ে বলল, মোটেও ভালো নয়। এক বেলা খাওয়া হয়তো তিন বেলা জুটে না, অত্যন্ত কষ্টের সঙ্গে আমাদের সংসার চলে। আর আমার স্বামীরও ইনকাম খুব একটা ভালো না, এক তো বসতে দেয়নি, মেহমানদারি করায়নি, আবার আয় ইনকাম ভালো নয়, মোটামুটি সংসার চলে। এরকম সব অভিযোগ করলো কার সামনে? শ্বশুরের সামনে। বৌমা কিন্তু জানে না এটা আমার শ্বশুর আব্বা, আর ইব্রাহিম নবী ধরাও দেননি। এখন ইব্রাহিম নবী শুনে বুঝতে পারলেন, এই বৌমা যদি আমার ছেলের ঘরে থাকে তাহলে এই সংসারে আগুন লাগবে, সর্বনাশ হবে। উনি বললেন যে, আল্লাহর বান্দি, তোমার এই স্বামী যখন বাড়ি আসবে, তোমার স্বামীকে বলবে সে যেন তার ঘরের চৌকাঠটাকে পাল্টে নেয়। এটা হলো নবীদের হিকমতের কথা, সে যেন তার ঘরে চৌকাঠ পাল্টে নেয়। আমার ভাইজানেরা, এখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এখানে যেহেতু বসার জায়গা দিল না, মেহমানদারির আয়োজনও করলো না, উনি টুকটুক করে ওখান থেকে চলে আসলেন। কোথায়? ফিলিস্তিনের জমিনে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ইসমাঈল আলাইহিস সালাম উনি ঘরে এসেছেন, আর বিবিকে সালাম দিলেন। ঘরের ভিতরে ঢুকে বললেন, এ আমার বিবি, আমার ঘরে নতুন কেউ কি তাশরীফ এনেছিল? এ সময় ইসমাঈল আলাইহিস সালামের বিবি বললেন, এ আমার স্বামী, আপনি চলে যাওয়ার পর একজন বয়স্ক মুরব্বী এসেছিলেন, মাথায় তার পাগড়ি ছিল, হাতে তার লাঠি ছিল, পরনে লম্বা জুব্বা। এই মানুষটার চেহারা অত্যন্ত সুন্দর। কি তোমায় জিজ্ঞাস করলো? বলল, আমার স্বামী কোন জায়গায় গেছে আপনার কথা জিজ্ঞেস করলো। আমি যথাযথ জবাব দিলাম। এরপরে জিজ্ঞেস করলো, সংসার কেমন চলছে? আমি জবাব দিলাম, মোটামুটি ভালো না, এক বেলা খাওয়া হয়তো তিন বেলা জুটে না। আমি আমাদের এই সংসারে অভাবের অভিযোগ তানার কাছে করলাম। ইসমাঈল নবী বললেন, বিবি, ওই মুরব্বী তোমায় কি বলে গেল? ওই সময় ইসমাঈল নবীর বিবি বললেন, এ আমার স্বামী, ওই মুরব্বী চলে যাওয়ার আগে বলে গিয়েছে, আপনি যেন আপনার ঘরে চৌকাঠটা পাল্টে নেন। যারে বলে গেছে সে কিন্তু জানে না চৌকাঠ মানে কি। যদি জানতো তাহলে আর স্বামীরই বলতো না। কথা ঠিক কিনা? আমার ভাইজানেরা, এখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বিবি, তুমি জানো এই যে আমার বাড়ি এসেছিল, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আল্লাহর এমন একজন পয়গম্বর
জানাকে আগুনে ফেলা হয়েছিল, সেই আগুনটাকে আল্লাহ ফুলের বাগান করে দিয়েছিল। ইনি এমন একজন পয়গম্বর, জানার হাত দিয়ে আল্লাহ কাবা শরীফটা বানিয়ে নিয়েছেন। আর যে পাথরের উপরে দাঁড়িয়েছিলেন, এই পাথরটা লিফটের মতো উঁচু হয়েছে, আবার প্রয়োজন অনুযায়ী সাইডে সরে গেছে, আবার প্রয়োজন অনুযায়ী নিচু হয়ে গেছে। ইনি এমন একজন আল্লাহর পয়গম্বর, যিনি হজের ডাক দিয়েছিলেন। তানার ডাকে যারা লব্বাইক বলেছিল, তারা সবাই কাবা বাইতুল্লাহ এসে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লব্বাইক এই কথাটা বলবেন। ইনি এমন একজন পয়গম্বর, জানার বংশে আল্লাহ অন্য নবীর থেকে সবথেকে বেশি নবী দেবে। ইব্রাহিম নবীর বংশে সবথেকে নবী বেশি। ইব্রাহিম নবীর দুইজন বেটা ইসমাইল ইসহাক, দুইজনেই নবী। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, তিনি আল্লাহর নবী। ইয়াকুব আলাইহিস সালামের বেটা ইউসুফ আলাইহিস সালাম, তিনিও নবী। বাপ দাদা পরদাদা সবাই নবী। জোরে বলেন। বলল চৌকাট পাল্টাতে বলেছে। এই ইসমাইল নবীর বিবি ভাবছে চৌকাট মনে হয় আমাদের ঘরে চৌকাট খারাপ টারাপ হয়ে গেছে, মুরব্বী মানুষ ঘুরে ঘুরে দেখেছে, তাই পাল্টাতে বলেছে। ইসমাইল আলাইহিস সালাম তিনি যেহেতু নবী, তার আব্বা নবী। একজন নবীর ষাটের কথা আর একজন নবী ভালো বুঝতে পারেন। ও নবীর উম্মতেরা, ইসমাইল আলাইহিস সালাম বিবিকে ধমক দিয়ে বললেন, বিবি উনি হলেন আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ। তোমার বাড়িতে যখন আগমন করলো, বসার জায়গা দেওয়া উচিত ছিল, তানাকে এক গ্লাস পানি দেওয়ার দরকার ছিল, মেহমানদারি করানো উচিত ছিল, তানার শরীরের খোঁজ খবর নেওয়া দরকার ছিল। তা তুমি না করে আর বাইরে দাঁড় করিয়ে রেখে কথাবার্তা বলেছো। মোটেও তানার সঙ্গে মেহমান সুলভ আচরণ করো নাই, অথচ মেহমানদের সঙ্গে ভালো আচরণ করাটা আল্লাহ পাকের নির্দেশ। এ আমার বিবি, আমার আব্বা জান বলেছে ঘরে চৌকাঠটা পাল্টে নিতে। আসলে ঘরে চৌকাঠ হলে তুমি, তোমায় নিয়ে আর ঘর করা যাবে না। আমার আব্বার নির্দেশ অনুযায়ী আমি তোমায় তালাক দিয়ে দিলাম। স্ত্রী চিন্তা করে সর্বনাশ, এই কথা বললে হ্যাঁ, তোমার উচিত ছিল তাকে ঘরে বসতে দেওয়া, মেহমানদারি করানো, করেছো তুমি করনি। এই জন্য তোমার মতো স্ত্রী নিয়ে ঘর সংসার করলে আখেরাতে আমার ক্ষতি হবে। তাই আমার আব্বার কথাটা মেনে আমি তোমায় তালাক দিয়ে দিলাম, যাও চলে যাও। আমার ভাইজানেরা, এ জামানায় অনেক এরকম বিবি আছে অনেকের, যারা নিজের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করে না। ভাগনা ভাগ্নি এসছে, ও বললো এস এস, তা কি হয়েছে, আরো সব মামারা আছে, আরো সব মামিরা আছে, সেখানে যাবে না, আমার দেখার দরকার নেই। হ্যাঁ, স্বামীটারে বলে তুমি কাজে চলে যাও, তিনি বোন বোন এসছে তো কি হয়েছে না। সব থেকে আব্বা মার পরে আপনার আপন আত্মীয় হলো আপনার বোন, যার সঙ্গে আপনার রক্তের সম্পর্ক। একই মায়ের পেটে দুজন ছিলেন। শরীয়ত আপনার সম্পত্তির সঙ্গে তার সম্পত্তিটাও ফারায়েজ অনুযায়ী আল্লাহ দিয়ে দিয়েছেন। ছেলে যতটা পাবে, মেয়ে তার অর্ধেক পাবে। সেই সম্পত্তি হয়তো সে নিয়ে যায়নি, এসেছে আপনার ঘরে, ভালোভাবে মেহমানদারি করা আপনার আমার ঈমানি নৈতিক দায়িত্ব। আমার ভাইজানেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ফিলিস্তিনের জমিনে চলে গেলেন। ইসমাইল নবী বিবিটাকে তালাক দিয়ে দেওয়ার পর, ও আমার ভাইজানেরা, এরপরে দিনদারি পরহেজগারিতা দেখে আল্লাহর এক নেক বান্দিকে তিনি বিবাহ করলেন। ও নবীর উম্মতেরা, আবার কয়েকটা মাস কেটে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে যে সন্তান পেলেন, ও আমার ভাইজানেরা, এই সন্তানের প্রতি তার আর বিরাট গাঢ় মহব্বত আর ভালোবাসা। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম নবী বিরাট মহব্বত করতেন, ভালোবাসতেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জানেন আমার ইসমাইলের বংশে আল্লাহ আখির জামানার পয়গম্বর নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রেরণ করবেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, ইব্রাহিম আলাইহিস সালাম
আবার দ্বিতীয়বার ফিলিস্তিনের জমিন থেকে পায়ে হেঁটে মক্কাতুল মুকাররমায় চলে আসলেন। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে এবার নিজের সন্তান ইসমাইলের ঘরের সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরওয়াজা খুলে গেল। অন্য আরেকজন মহিলা সময় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহর বান্দি, এটা কি ইসমাইলের ঘর? উনি বললেন, নাম, হ্যাঁ এটা ইসমাইলের ঘর। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তিনি কোন জায়গায়? আল্লাহর দ্বীন প্রচারের জন্য তিনি গিয়েছেন। কিন্তু দ্বিতীয় নম্বর যে স্ত্রীটা ইব্রাহিম নবীকে চেনে না, জানে না, ইব্রাহিম নবীও নিজের পরিচয় দেন নাই। ও আমার ভাইজানেরা, এই মহিলাটা দরওয়াজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, ও আল্লাহর বান্দা, আপনি আগে আমার ঘরে তাশরীফ আনুন, একটা জায়গাতে আপনি বসুন, আমি আপনাকে মেহমানদারি করাবো, তারপরে আরো অন্যান্য কথা জবাব দেব। ও নবীর উম্মতেরা, ইব্রাহিম নবীকে বসার জায়গা দিল। এই বৌমা, সে জানেন এটা আমার আপন শ্বশুর আব্বা, তার সঙ্গে সুন্দর মেহমানদারি করলেন। ও জওয়ানেরা, যুবকেরা, সুন্দর আদর আপ্যায়ন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বৌমার আদর আর আপ্যায়নে খুশি হয়ে গেলেন। 25 বছর ছেলে মানুষ করার পরে বিয়ে দিয়ে সেই ছেলের বৌমা বুড়ো শ্বশুর শাশুড়ির একটু খেদমাত করে, এটা তো ছেলের আব্বা মার আশা। আশা কি নয়? আশা। সেই বৌমা যদি এসে বলে, তুমি আর আমি আর কারো চিনি, কিরম লাগবে বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, না, এ তো বসার জায়গা দিল, খেতে দিল, মেহমানদারি করালো, আচার আচরণ খুব ভালো। তোমার স্বামী আসলে বলবে যে আমি এসেছিলাম, এরকম চেহারা আমার, আর সে যেন তার ঘরে চৌকাঠটাকে অপরিবর্তিত রাখে, ঠিক রাখে। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি মনে বিদায় নিয়ে চলে গেলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রিয় নবী ইসমাইল আলাইহিস সালাম তিনি ঘরে ফিরলেন, আর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আমার বিবি, আমার চলে যাওয়ার পর আমার ঘরে কি কেউ এসেছিল? বলল, হ্যাঁ, একজন এসেছিলেন। তানা দেখতে এমন, মাথায় পাগড়ি, হাতে লম্বা লাঠি, গায়ে তানার পিরাহান, সুন্দর নূরানি চেহারা। আমার ঘরে এসে সালাম দিল, আমি সালামে জবাব দিলাম, দরওয়াজা খুলে দিলাম, আর ঘরে বসার জায়গা দিলাম, যথাসাধ্য মেহমানদারি করালাম। এরপরে আমায় জিজ্ঞেস করলো, সংসার কেমন চলছে? আমি বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই চালিয়ে নিয়ে যাচ্ছেন। এই কথাটা শোনার পর উনি চলে যাওয়ার আগে বলে গেল, আপনি যেন আপনার ঘরে চৌকাঠটাকে অপরিবর্তিত রাখেন। ইসমাইল আলাইহিস সালাম কথাটা শুনে মুচকি হেসে দিয়ে বললেন, এ আমার বিবি, আমার ঘরে যিনি এসেছিলেন উনি আর অন্য কেউ নয়, উনি হলেন আমার আব্বা জান, উনি হলেন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ। তোমার আপ্যায়নে, তোমার আচরণে আমার আব্বা জান খুশি হয়ে বলেছেন ঘরে চৌকাঠটা অপরিবর্তিত রাখতে, মানে সারা জীবন তোমার সঙ্গে ঘর সংসার করতে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল নবীর স্ত্রী আফসোস করে বলছিস, আমি যদি জানতাম যে ওটা আপনার আব্বাজান, তাহলে আমি আরো খেদমত বাড়িয়ে দিতাম এবং তানাকে আমার কাছেই ধরে রাখতাম। এটা তো আমার সৌভাগ্য, আমি স্বামীর আব্বার খেদমত করব। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম বললেন, যেহেতু আমার আব্বা একজন নবী, নবীর দায়িত্ব রিসালাতের বাণী পৌঁছে দেওয়া, তাই তোমার খেদমত করে, তোমার খেদমত নিয়ে সময় নষ্ট না করে আল্লাহর দ্বীন প্রচারের জন্য তানার প্রাণ নিবেদিত। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এজন্য দুনিয়াতে যে বৌমাগুলি শ্বশুর শাশুড়ির দোয়া নিয়েছে, আল্লাহ তাদের কপাল খুলে দিয়েছে। কথা ঠিক কি না? আর যে বৌমাগুলি শ্বশুর শাশুড়ির দোয়া নিতে পারেনি, হ্যাঁ, শ্বশুর শাশুড়ি কাঁদতে কাঁদতে বৌমার আচার আচরণে এ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনি দেখেন তারা মোটেও সুখে নেই। যে শ্বশুর শাশুড়ির ভাত দেয়নি, আল্লাহর কসম, তার ছেলেটাও যখন বড় হবে, তার ছেলেটার বিয়ে দেবে, তার ছেলেটাও তার আব্বা মার সঙ্গে ওই আচরণটাই করবে।
এটি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, তাই আমি আপনাদের যে কথা বলতে গিয়ে ইব্রাহিম নবী পর্যন্ত পৌঁছে গেলাম, আবার আমি আপনাদের আপন জায়গায় নিয়ে চলে যাই। আসলে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান ইনি দুনিয়া জমিনে আগমন করেছিলেন। আসলে দোয়া ছিল হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহির। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। হাজী মুস্তাফা মাদানীকে বলা হলো, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। আপনার বংশে 6 পুরুষ পর এমন একজন সন্তানের জন্ম হবে, জানা দ্বারা গোটা এলাকায় বিরাট পরিবর্তন হয়ে যাবে। এই জন্য মুজাদ্দিদুজ জামান তিনি নিজে হাতে গড়ে 1100 মসজিদ আর 800 মাদ্রাসা তিনি নির্মাণ করেছিলেন। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জমানায় এত নেট ছিল না, এত ইউটিউব ছিল না, এত ফেসবুক ছিল না, তাই ভাইরাল হয়নি আমার ভাইজানেরা। আর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে দিয়ে আল্লাহ এই বাংলার জমিনে এই খেদমত করিয়ে নিয়েছেন। জি, তিনি কত বড় ওলি ছিলেন আমি আপনাদের কাছে বলবো। তার আগে একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে জল হয়ে তুমি নবী সরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্দর, আলোময় করে দিলে পৃথিবীর অন্দর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, সেই মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ পাক 90 বছরের অধিক হায়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই লম্বা হায়াত পাওয়া এটাও আল্লাহ পাকের একটি নিয়ামত। 90 বছরের অধিক আল্লাহ লম্বা হায়াত দিয়েছিলেন। দাদা হুজুর কেবলার টোটাল সন্তানাদি হলো 38 জন। কতজন বললাম? 38 জন। কিন্তু আমরা তো 5 জনকে চিনি, বড় হুজুর থেকে ছোট হুজুর পর্যন্ত। আর মুজাদ্দিদুজ জামানের এই প্রথম দিকে যে সন্তানগুলি হচ্ছিল সব ছোটবেলায় ইন্তেকাল করছিল, সব ছোটবেলায় ইন্তেকাল করার জন্য হুজুর খুব ব্যথিত। কিন্তু মনে মনে তিনি চিন্তা করলেন, প্রিয় নবীকে আল্লাহ পাক 4টে পুত্র সন্তান দিয়েছিলেন। আমাদের নবীকে আল্লাহ 4টে পুত্র সন্তান, কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম। এই 4 জন পুত্র সন্তান সব ছোটবেলায় চলে গিয়েছিল। কথা ঠিক কিনা? নবীজিকে আল্লাহ 4 কন্যা দিয়েছিলেন খাদিজার গর্ভ থেকে, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা। এই ফাতেমা ছাড়া 3 জন মেয়ে নবীজির জীবন দশায় বিদায় নিয়েছিলেন। নবীজির ইন্তেকালের 6 মাস পর আম্মাজান ফাতিমা বিদায় নিলেন। তাহলে নবীজি 63 বছর জিন্দেগিতে তার 8 সন্তানের ভিতর থেকে 7 জনকে নিজে হাতে দাফন দিয়েছেন।
সন্তানের লাশ পিতার কাছে বিরাট ভারী, সন্তানের লাশ পিতামাতার কাছে বিরাট ভারী। মুজাদ্দিদুজ্জামানের সন্তান যখন ছোটবেলায় ইন্তেকাল করছে, হুজুরের এক মুরিদ বলেন, হুজুর আপনি চিন্তা করবেন না, এটা দিয়ে আল্লাহ নবীজির সুন্নাত আপনাকে পালন করাচ্ছে। জোরে বলেন। আল্লাহ নবী বললেন, কিয়ামতের মহাময়দানে আল্লাহ মানুষ দিগকে তুলবেন, ফেরেশতারাও তারা দাঁড়িয়ে যাবে। আল্লাহ শুনিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক মানুষ ও ফেরেশতা দিগকে দাঁড় করিয়ে দেবেন। লা ইয়াতাকাল্লামুন, ওই দিন কেউ কথা বলতে পারবে না। ইল্লা মান আযিন, আল্লাহ তাআলার হুকুম ছাড়া। আল্লাহ পাক যাকে হুকুম দেবে উনি কথা বলবে। ওয়াকালা সাওয়াবা, যে কথাগুলি বলবে এ কথাগুলি সব সত্য কথা বলবে। ও আমার ভাইজানেরা, কিয়ামতের মহাময়দানে এই ছোট ছোট রুহু যারা, এরাও কিয়ামতের দিন উঠবে, যারা ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। ও আমার ভাইজানেরা, এই ছোট ছোট সন্তানগুলি কিয়ামতের দিন উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমরা ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছিলাম, আব্বা আম্মার ভালোবাসা, মহাব্বত, আদর, যত্ন আমরা বেশি দিন পাই না। আল্লাহ আজকে কিয়ামতের দিন আমাদের সে আব্বা মা গুলিকে আমাদের কাছে দিন, আমি তাদের কোলে উঠবো, আমরা তাদের সঙ্গে মহাব্বত করব। ও আমার ভাইজানেরা, কিন্তু দেখা যাবে